গুড মর্নিং। হবিস ব্লগ বাইরেতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের উপরে ভিডিওটি হতে চলেছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গোপালের মুখ দর্শন করিয়ে সকাল ভিডিওটা শুরু করেছি। আজ হচ্ছে আমার বাপের বাড়ি থেকে 9 মাসের সাথের অনুষ্ঠান করা হবে। শরীরটা খুব একটা ভালো না, আর আমার তেমন কোনো কাজ নেই, তাই আমি একটু দোকানে ঘুরে বেড়াচ্ছি। এদিকে দেখো মাসি, কাকা, জেঠি এখানে সবাই বসে আছে, সবাই কাজে ব্যস্ত, সকাল থেকেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে মাসি পিঠে তৈরি করবে, তো সেইগুলোই তৈরি করছে। এদিকে দেখো বদ্দি মাছ ধুতে বসে পড়েছে। আর আমার তেমন কোনো কাজ নেই, তাই আমি ঘুরছি আর দেখছি কে কি করছে না করছে, আর ভিডিও করছি। মাসি দেখো কি বললো, এটা আমার ছোট মাসি। যাই হোক, সবাই খুব মজা করেছে। আর বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে বাড়ির সকলে মিলেই রান্না বান্না করেই নেয় সবাই মিলে। আর এইদিকে দেখো সবাই কাজ করছে দেখে চুমচুমি আর বিরাজ বলছে আমরাও কাজ করবো, তাই ওদেরকে মটরশুঁটি ছাড়াতে দিয়েছে। আর এদিকে কাকা মাছগুলো সব ভেজে নিচ্ছে, আর জাইম্বু এদিকে কাট কেটে দিই। আর আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি রেডি হব। আগের দিন একটু মেহেন্দিও পরে নিয়েছিলাম, বোন পরিয়ে দিয়েছিল মেহেন্দি। তো এই শাড়ি, এই ব্লাউজ, এই জুয়েলারি এইসব পরে রেডি হব। তো তোমরা দেখতে থাকো। তো আমি নিজে একটু সেজে নিচ্ছিলাম। দেখো মানে একটু সাজগোজ তো করতেই হবে, তাই না? তো এই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। আমার সাজতে গেলে তো একদম ছড়িয়ে যায়। তোমাদের কার কার এরকম হয় বলো তো? তো দেখো আমার মেকআপ কমপ্লিট, এখন চুলটা বাঁধবো আর শাড়ি পরবো। এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও। আর এই যে শাড়িটা পরেছি এইটা দিয়েছিল আমার ছোটদি। তো দেখো কেমন লাগছে। তো এই যে দিদিদের সাথে সবার ফটো তুলে নিয়েছি। এই যে আইভিদিকে বললাম আই একটু ভিডিও করিনি, তারপর আমি একটু ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। দেখো এই যে দেখো আমার বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে মুক্তা, ও আমার বাপের বাড়ির কাছেই থাকে। তো আমি তো রেডি হয়েই নিয়েছি। তো এখন যাব ঠাকুর ঘরে, ঠাকুরের আশীর্বাদ নেব। সবাই মিলে দিনটা খুব মজা করেছি। জীবনের প্রথমবার মা হওয়ার অনুভূতি এক আলাদাই অনুভূতি। শত কষ্টের মধ্যে অনেক সুখ আছে। তো আমার মতো যারা মা হবে, মা হয়েছে, তারাই একমাত্র বুঝবে। আর হ্যাঁ দেখো আমি ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিচ্ছি এখন এখানে। ভিডিওগুলো আমার আগে থেকেই করা ছিল, কিন্তু শরীরটা খারাপ থাকায় আমি এডিট করতে পারিনি, তাই তোমরা এখন দেখতে পাচ্ছ। দুপুরের সব রান্না প্রায় কমপ্লিট, এখন পাঁপড় ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো সবাই গল্প করছে। তারপর এইদিকে মুক্তা আর আইভিদি মিলে দুজনে সুন্দরভাবে সাজিয়েছে। দেখো ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে না? এই যে সুজয়, ওর কথা না বললেই নয়, ও ফটো তুলবে বলে সব রেডি করছে। ও আমার ফ্রেন্ড, খুব সুন্দর ফটো তোলে। ফোন থেকে এত সুন্দর ফটো তুলে দেবে, ক্যামেরাম্যানের আলাদা করে আমাদের দরকার হয় না। এখন দেখো সবাই অলরেডি চলেই এসছে। এইদিকে আমার বড়দি গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছে। দেখো দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাকে খেতেও দিয়ে দিয়েছে। আর আমি বসে পড়েছি এখন। তো এখন বাড়ির সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করে নেবে। এখানে দেখো প্রথমেই মা আমাকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। মায়ের আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে বাবা আমাকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। এই যে দেখো বাবা আমায় আশীর্বাদ করলো। তারপর বাড়ির সকলে মিলে আশীর্বাদ করলো পরপর। এগুলোই তো শ্রেষ্ঠ পাওয়া, তাই না? তার মধ্যে বৌদি চলে এলো, তো বৌদিও আমাকে একটু আশীর্বাদ করে নিল। সবার আশীর্বাদ শেষ হওয়ার পরে গোপালকে আমার কোলে এনে দিল। তো গোপালকে নিয়ে আমি একটু আশীর্বাদ নিয়ে নিলাম। তো সবাই বললো সবকিছু থেকে একটু একটু করে নিয়ে আগে ফেলে দিতে একটু।
তারপরে বাচ্চাদের সবাইকে বসিয়ে আগে ওদেরকে একটু খাইয়ে দিতে হবে। মিষ্টি খাইয়ে দিলাম। এখন আমি বসে পড়েছি খেতে। এই যে দেখো, এত সব তো খাওয়া যায় না, তো সব কিছু থেকে একটু একটু করে খেয়েছি। আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারপর সবাই বসে পড়েছে খেতে। এখন সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে যেসব কাজকর্ম ছিল তো বাড়ির সবাই মিলে সেগুলোই করছিল। এখন সকাল থেকে সারা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি, সকলে মিলে খুব মজা করেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।